আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো চটপটি, যা ছোট বড় সকলেরই অনেক প্রিয়। চলুন দেখা যাক চটপটিটি আমি যেভাবে তৈরি করে থাকি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে একটি বাটিতে পরিমাণ মতো পানি নিয়েছি, তার মধ্যে 2 কাপ ডাবরি ঢেলে দিচ্ছি। ডাবরিটা আমি সারা রাত ভিজিয়ে রাখবো, এর জন্য আমি রাতে ডাবরিটা ভিজিয়ে রেখেছি। সারা রাত ভেজানোর পর ডাবরিটা ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর ভেজানো হয়ে গেছে। এবার তেঁতুলের টক তৈরির জন্য 1 কাপ তেঁতুল পরিমাণ মতো পানির মধ্যে ভিজিয়ে রাখলাম। ডাবরিটা এখন সেদ্ধ করব। একটি হাঁড়িতে আমি ডাবরিটা দিয়ে দিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। সারা রাত ডাবরিটা ভিজিয়ে রাখার ফলে ডাবরি সেদ্ধ হতে বেশি সময় নেবে না। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, জাস্ট একটু সুন্দর কালারের জন্য। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। ডাবরিটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, দেখুন খোসাগুলো উপরে উঠে আসছে। একটি ছাঁকনি দিয়ে আমি খোসাগুলো তুলে নিচ্ছি এবং ফেলে দেব খোসাগুলো। ডাবরিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে রাখবো। তেঁতুলগুলো ভিজে গেছে, এবার ভালো করে চটকে নিচ্ছি। চটকানো আমার হয়ে গেছে, এবার চিপড়ে চিপড়ে সব ছোবাগুলো তুলে ফেলে দেব। ছোবাগুলো ফেলে দিচ্ছি। এবার একটু ভালো করে ছেঁকে নেব। এর জন্য একটি ছাঁকনিতে তেঁতুলের মাড়গুলো দিয়ে দিলাম, ভালো করে ছেঁকে নিচ্ছি। তেঁতুলের টক ও চটপটির তৈরির উপকরণগুলো আমি এখানে রেখেছি। এবার তেঁতুলের টক তৈরি করব। লবণ এবং বিট লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, চটপটির মশলা দিয়ে দিলাম 1 চা চামচ, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ। ভালো করে হ্যান্ডউইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার বাটিতে ডাবরিগুলো তুলে রেখেছি, তার মধ্যে সিদ্ধ 3টি আলু ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, সেগুলো আলু সিদ্ধ দিয়ে দিলাম। 2টো ডিম কুচি করে রেখেছি, সেটা সিদ্ধ ডিম কুচি দিয়ে দিলাম। শসা কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলি যার যার স্বাদ মতো দিতে হবে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 2 চা চামচ চটপটির মশলা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এবং 4 চা চামচ তেঁতুলের টক দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে মাখিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এবার ফুচকাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আপনাদের মশলার উপকরণগুলো দিয়ে নেবেন। এবার একটি সার্ভিং ডিশে চটপটিটা ঢেলে নিচ্ছি। যা যা দিয়েছিলাম সবগুলোই আবার একটু একটু করে উপরে দিয়ে দিচ্ছি। খেতেও টেস্ট লাগবে, প্লাস দেখতেও সুন্দর লাগবে। পেঁয়াজ মরিচ কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি। শসাটা অবশ্যই ব্যবহার করবেন, চটপটিতে শসা দিলে অনেক মজা লাগে। আরেকটি ডিম সিদ্ধ কুচি করে দিয়ে দিলাম। টোটাল আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি এখানে। এবার ফুচকাগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। তেঁতুলের টক দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, কারো যদি লাগে নিয়ে নিতে পারবে পরে। এগুলো সৌন্দর্যের জন্য দিচ্ছি, প্লাস খেতেও অনেক টেস্ট হবে। চটপটিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। দেখছেন কত ইয়াম্মি লাগছে। চটপটিটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজা। আশা করি আপনাদের ভালো লেগেছে। একবার হলেও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।